পরশুরাম ধারাবাহিকের প্রথমেই দেখা যাবে ফোন করেছে কর্ণ চ্যাটার্জিকে, আর তখন বলে কে বলছেন, এরপর বলে শীতল বলছি, আর তখন বলে শীতল, এরপর বলে হ্যাঁ, আর তখন বলে আপনি একটা এনজিও এর সাথে যুক্ত ছিলেন না, আর তখন বলে কিসের এনজিও, এর যে মিশন 205 তৈরি হচ্ছে, তাই কেয়ারফুল থাকবেন, সাবধানে থাকবেন, বড় বিপদে পড়তে পারে। অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি, আর তখন ফোন রেখে দেয়। তারপর দেখা যাবে কর্ণ চ্যাটার্জি একটু ঘাবড়ে যায় পড়ে যায় যে এটা কি হচ্ছে, কি এনজিও নিয়ে মিশন হচ্ছে, আর তখন এই বলে টেনশনে পড়ে যায় কর্ণ চ্যাটার্জি। অন্যদিকে দেখা যাবে এদিকে লাড্ডু পিকু ওরা পড়ালেখা করে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তখন সেটা দেখে এদিকে তটিনী রেগে যায় আর বলে ওফ বাবা, কি অবস্থা করেছে বাচ্চাদেরকে নিয়ে, না আর পারি না। তখন সেগুলো গোছাতে থাকে আর বলে ভালো লাগে না আমার, সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে, কিছু করবে না, যেখানে যেটা খুশি সেটাই ফেলে রাখবে, আর সবকিছু মাম্মি করবে, সারাদিন মাম্মি মাম্মি করে গেল। আর তখন দেখা যাবে রাম স্নান করছিল, তখনই জল চলে যায়, আর তখন ডেকে তটিনীকে বলতে থাকে। তটিনী তখন বলে আচ্ছা বাবা বলছি। এরপর তটিনী জানলা দিয়ে লাড্ডুকে ডাকে আর বলে তুমি এখন খেলছো, স্কুলে যাবে না, আসো বলছি উপরে, আর আসার সময় বলে এসো, ঠিক আছে, জল শেষ হয়ে গিয়েছে। তখন বলে আচ্ছা ঠিক আছে। এই বলে তটিনী বলে যদি লেট হয় না তাহলে ঠাসিয়ে কিন্তু চর মারবো, ঠিক আছে। এই বলে তটিনী এদিকে আবার গোছাতে থাকে, আর তখনই পরশুরাম বলে আচ্ছা তুমি কি বলেছো, হয়েছে, লেট হয়ে যাচ্ছে তো, আর তখন বলে বলেছি তো, আর তুমিও না একটু তাড়াতাড়ি করো তো, আমাকে তো বের হতে হবে, স্কুলে যেতে হবে তো। আর তখনই দেখা যাবে তটিনীকে বলরাম ফোন করেছে, আর ফোন করে তখন বলতে থাকে যে আমি বলরাম বলছি। তখন বলে হ্যাঁ বলুন। এরপর বলে আপনার সাথে দেখা করতে চাই। তখন বলে কেন? এরপর বলে যে সামনাসামনি কথাটা বলবো, তার জন্য আপনার সাথে কিছু কথা আছে। এরপর বলে আপনি কি আমাদের এখানে আসতে পারবেন? তখন তটিনী বলে যে না, আমি যেতে পারবো না, আই এম সরি। আর তখন বলে আপনার যদি এতই ইচ্ছে হয় আর এতই দরকার হয়, প্রয়োজন হয়, তাহলে আমি লাড্ডু পিকুকে স্কুলে নিয়ে যাব, সেখানে না হয় দেখা হবে, চলে আসবেন, আর আমি এমনিতে আপনাদের ওখানে গিয়ে দেখা করতে পারবো না। এই বলে ফোনটা রেখে দেয় আর কোনো কথাই শুনতে চায় না। তারপর দেখা যাবে জিজ্ঞেস করছে যে কি বললো, আর তখন বললো উনি এখানে আসবেন না, বাচ্চাদের যখন স্কুল থেকে আনতে যাবে, আর তখন বলবো এখানেই ওনার সাথে দেখা করতে হবে। আর তখন এদিকে সেই মেয়ে মহিলা পুলিশটি বলতে থাকে আচ্ছা তোমার কি মনে হয় যে তটিনী গাঙ্গুলি এর সাথে কি জড়িত? আর তখন বলে পরশুরাম নিশ্চিত যে ওর বউ ইনোসেন্ট, তখন এখানে আসবেই না, তাহলে আমাদেরকেই সেখানে যেতে হবে। সাবধান কিন্তু বলরাম, 19-20 হলেই কিন্তু গন্ডগোল, আর যারা করা হবে সমস্ত একটা অডিও পরশুরামকে পাঠাতে হবে, এটাই প্রাথমিক শর্ত। এদিকে কর্ণ চ্যাটার্জি কাবিরের সাথে দেখা করতে আসে, আর তখনই দেখা যাবে কাবিরকে দেখে খুব কাঁদতে থাকে আর বলতে থাকে যে ড্যাডি, তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, তো আমার জন্য তোমার খুব বদনাম হয়ে গেল তাই না? আর তখন এই বলে কাঁদতে থাকে। এরপর বলে যে পাপি একটা কথা বলবো তোমাকে। তখন বলে যে হ্যাঁ বলো। এরপর বলে তুমি এটা না করলেও পারতে, তুমি আমাকে আটকাতে পারতে। এই কথা বলে কাবির খুব কাঁদতে থাকে। কাবির বলে আই এম ভেরি সরি ড্যাড, আমি বুঝতে পারিনি যে একটা ছোট ঘটনা এত বড় আকার নিয়ে নিবি। আমি নিজেকে নিয়ে ভাবছি না, আমি তোমাকে নিয়ে ভাবছি, তুমি চাইলে আমাকে থামাতে পারতে, আমি নিজেকে নিয়ে ভাবছি না। তোমার চোখের জল টলারেট করতে পারছি না বাপি, আমি তোমার চোখের জল টলারেট করতে পারছি না। কর্ণ চ্যাটার্জি বলতে থাকে আই এম সরি কবির, আই এম সরি, সত্যি আমি বুঝতে পারিনি। আমার মতো ভুল যেন কোনো বাবা না করে, আমার তোমাকে থামানো উচিত ছিল, সত্যিই তোমাকে থামানোটা উচিত ছিল, কিন্তু আমি যে কি থেকে কি করেছি বুঝতে পারছি না। কিন্তু তুমি চিন্তা করো না, শহরে আগুন জ্বালিয়ে দিব, তুমি জেলে আছো আর ওরা শান্তিতে পুরো পরিবার মিলে সুখে শান্তিতে সংসার করবে, সেটা আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না। এপাশ থেকে আরেকজন সবটা তাকিয়ে তাকিয়ে দেখছে। আর তখন এদিকে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি খুব কাঁদতে থাকে আর বলে তুমি কোনো চিন্তা করো না, আমি আমি আগুন জ্বালিয়ে দিব বলছি তো। আর সরি, সত্যি আমি তোমার এই যে এই সমস্ত হওয়ার জন্য আমিই দায়ী, আমি বুঝতেই পারিনি কোথা থেকে যে কি হয়ে গেল, সত্যি আমি বুঝতে পারিনি। এটাই বুঝতে পারছি যে কতগুলো কমন মেন ওদের সাথে কর্ণ চ্যাটার্জি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
চিন্তা করো না, আমি এর শেষ দেখে ছাড়বো। তখন পাশে আরেকটি ছেলে বলতে থাকে, হ্যাঁ এর শেষ দেখে ছাড়বেন? আচ্ছা আঙ্কেল, শেষের কি আর কিছু বাকি আছে? কি করবেন আপনি? আর কি করবেন? আর তখন বলে, তুমি একদম কথা বলবে না। তুমি চাইলেই মুখ খুলতে পারতে। তুমি মুখটা খুললেই পরশুরামকে আমি চিনিয়ে দিতে পারতাম, কিন্তু তুমি মুখটা খুললনি। তোমার জন্যই সবকিছু হয়েছে, তোমার জন্যই কবিরাজকে জেলে। আর তখন বলে, তুমি একটা বেঈমান। এই বলে খুব বকাচকা করতে থাকি। কবিরও তখন মারধর শুরু করে দেয়। আর তারপর দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, তুমি শান্ত হও বাবা, শান্ত হও। আর তখন এদিকে সেই ছেলেটি বলছে, আপনাদের এই মেন্টালিটির জন্যই না আমাদের জেনারেশনের ছেলেরা না হাতে অস্ত্র তুলে নিচ্ছে। তারা নিজেকে শুধরোচ্ছে না, নিজেরা নেশা করছে, মদ খাচ্ছে, অ্যাভয়েড করছে, আর পাওয়ার নিয়ে ছেলে খেলা করছে। এই সমস্ত বলতে থাকলে আর তখন দেখা যাবে বলতে থাকে কাবির যে, এই আমার ডেটিকে কোনো কথা নয়, না হলে এখানেই কিন্তু মারবো বলে দিলাম। আর তারপর দেখা যাবে এদিকে কর্ণ চ্যাটার্জি বলে যে, বাবা তুমি নিজেকে শান্ত করো। তারপর দেখা যাবে কবির বলে, ড্যাড তুমি এখান থেকে যাও, তোমার কষ্ট হচ্ছে, প্লিজ তুমি এখান থেকে যাও। আর তখন বলে যে, কবির আমি তোমাকে একটা খবর দিতে এসেছিলাম। তখন বলে, কি খবর ড্যাড? এরপর বলে যে, দেখো মিস্টার জিৎ মুখার্জি আমার কাছে এসেছিলেন। আর তখন বলে, কেন? আরাধ্যার সাথে দেখা করতে? এরপর বলে যে, আরাধ্যা কোথায়? আর তখন বলে, না আরাধ্যার সাথে দেখা করতে না, আরাধ্যা তো আমার কাছে নেই। আর তখন বলে, তাহলে কোথায় আছে? এরপর বলে যে, তোমার মায়ের কাছে আছে, লহরী চ্যাটার্জির কাছে আছে। আর তখন বলে, তাহলে তাহলে জিৎ মুখার্জি কি কারণে তোমার সাথে দেখা করতে এসেছিল? এরপর বলে যে, একটা যে ওরা কোর্টে ডিভোর্স ফাইল করেছে। তখন তো কথাটা শুনে অবাক হয়ে যায় কবির, আর বলে, আরাধ্যা তোমার থেকে সরে যাবে। তখন কান্নায় ভেঙে পড়ে আর বলে, এটা ভাঙছে মুখার্জি পরিবার। কথা শুনে অবাক হয়ে যায় আর কান্নায় ভেঙে পড়ে। এদিকে কর্ণ চ্যাটার্জিও কাঁদতে থাকে। আর অন্যদিকে দেখা যাবে তটিনী লাড্ডুকে বলছে, তুমি আজকেও টিফিন খাওনি না? বাড়িতে চলো, আজকে তোমার খবর আছে। তখন বলে, মাম্মাম তুমিই তো বলেছিলে বন্ধু বান্ধবকে নিয়ে টিফিন ভাগ করে খেতে। আর তখন বলে, আমি তো এটা বলিনি যে তুমি, হ্যাঁ ভাগ করে খাও, ঠিক আছে তুমি সবটাই দিয়ে দাও। তখন বলে, আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি তোমার বোনকে নিয়ে আসি, ঠিক আছে? এই বলে নিয়ে আসতে যায়। আর তখনই সেখানে বলরাম বলে, দাঁড়ান। এই বলে বলরাম তটিনীকে দাঁড় করায়। আর তখন বলতে থাকে যে, আপনি আর তখন বলে, আপনার এখানে? এরপর বলে, হ্যাঁ আমাদের কাজটাই এরকম। আর তারপর দেখা যাবে তটিনী বলে, তার মানে আপনারা সত্যি সত্যি এখানে এসে গেছেন, তাই তো? তখন বলে যে, হ্যাঁ চলে এলাম, উপায় নেই ম্যাডাম, আমাদের কাজটাই তো এরকম, তাই চলে আসতে হলো। আর তখন বলে, কিন্তু আমার সাথে এক্স্যাক্টলি আপনাদের কি কথা থাকতে পারে বলুন তো? এরপর বলে যে, আপনি পিয়ানো সোসাইটি একটি এনজিওর সাথে যুক্ত ছিলেন? তখন বলে, হ্যাঁ ধরে নিন যুক্ত ছিলাম। অন্য পাশ থেকে দেখা যাবে পরশুরাম চা খেতে থাকে আর সবকিছু শুনতে থাকে। আর তখন এদিকে বলরাম বলতে থাকে যে, কারণ আমরা ইনফরমেশন পেয়েছি যে আপনি এই এনজিওর সাথে যুক্ত ছিলেন। আর তখন বলে যে, হ্যাঁ ধরে নিন যুক্ত ছিলাম, বললামই তো। আর তখন বলে, আপনি কি জানেন এনজিওটি মানে কার ছিল? তখন বলে যে, না, সেখানে একজন ম্যাম ছিলেন, তিনিই চালাতেন, আমার শুধুমাত্র তার সাথেই যোগাযোগ ছিল। আর তখন বলে, আপনি ঠিক ওখানে কি কাজ করতেন? আর তখন বলে, কি আর কাজ করব, ওখানে ইয়াং ছেলে মেয়েদের শেখাতাম, মানে বাংলা ইংলিশ এই সমস্ত, মূলত ইংলিশটাই শেখাতাম। আরো অনেক কিছুই ট্রেনিং হতো সেখানে। আর তখন বলে, কি ট্রেনিং? এরপর বলে যে, অনেক কিছু, লাঠি খেলা, তারপর শর্ট ফাইটিং শেখানো। আর বলে, আর বলরাম বলে, আগ্নেয় অস্ত্র? আর তখন বলে যে, না, সেখানে কোনো আগ্নেয় অস্ত্র শেখানো হতো না। তেও একটা এনজিওতে আগ্নেয় অস্ত্র থাকবে কেন? শুভ তখন বলে, ছিল না, আপনি শিওর? আর তখন বলে, দেখুন আমার এত সময় হয়নি, আমি আসছি। আর তখন বলরাম বলে, আচ্ছা আপনি কি জানতেন এনজিওটা কর্ণ চ্যাটার্জির? আর তখন বলে যে, বলছি আপনি কি জানতেন এনজিওটা কর্ণ চ্যাটার্জির? আর তখন বলে যে, না। এরপর বলে, আপনি নিশ্চিত যে আপনি জানতেন না? তখন বলে, আমি নিশ্চিত, আমি জানতাম না। এরপর বলে, আচ্ছা 13 অফ মাস আপনি কোথায় ছিলেন? আর তখন বলে, দেখুন আমার আমার বাচ্চারা আছে, আমি একজন গৃহিণী, আমি আমার সংসার, বর, ছেলে মেয়ে, রান্না বান্না, সংসারের সমস্ত কিছু নিয়ে খুব ব্যস্ত থাকি। তাই আমি সেদিন 13ই মার্চ কোথায় ছিলাম আপনাদেরকে আমি বলতে পারবো না। আপনারা হয়তো বা বাইরে কাজ করেন বলে আপনারা জানেন না যে বাড়ির গিন্নির কতটা কাজ থাকে আর কাজ নিয়ে কতটা ব্যস্ত থাকে।
তাই মার্চের 13 তারিখে আমি কোথায় ছিলাম আপনাদের কিছুই বলতে পারবো না, বলা সম্ভব নয়। এই কথা বলে সেখান থেকে চলে যায়। দেখা যাবে তটিনী সেই কথাগুলোই ভাবতে থাকে, বারবার করে সেই কথাগুলোই মনে করতে থাকে আর বলতে থাকে যে এই কথাগুলো কেন এখন উঠে আসছে সেটাই তো বুঝতে পারছি। তখনই সেখানে এদিকে কবিরের মা যাচ্ছিল আর তখন তটিনীকে দেখে তটিনীর কাছে এগিয়ে আসে আর তখন বলতে থাকে, তটিনী আপনি এখানে? এরপর বলে, হ্যাঁ ওই বাচ্চাদেরকে নিতে আসলাম। আচ্ছা ঠিক আছে আমি আসছি, এই বলে তটিনী যেতে লাগলে আর তখনই দেখা যাবে কবিরের মা বলতে থাকে, তোমাকে একটা কথা বলবো। এরপর বলে যে হ্যাঁ বলুন। আর তখন বলে আমাদের কবির আর আরাধ্যা ডিভোর্স হতে যাচ্ছে জানেন তো। আর বলে আজকেই হয়তো বা কোর্টে যাবে, আরাধ্যাকে নিয়ে একটু পরেই যাবে, আপনার কাছে একটা অনুরোধ করব। আর তখন বলে আপনি চাইলেই পারবেন আটকাতে। আর তখন বলে বলুন। এরপর বলে যে আপনি প্লিজ এই ডিভোর্সটা আটকান না প্লিজ। মা তো তাই খারাপ লাগে, কি করব বলুন। মা হয়ে সন্তানের এরকম, মানে সন্তানের জন্য তো কিছুই করতে পারিনি, করার তো সুযোগও পাইনি, অন্তত এতটুকু যদি করতে পারতাম তাহলে হয়তো বা একটু শান্তি পেতাম। আর তখন তটিনী কিছুই বলে না, তটিনী তখন দাঁড়িয়ে থাকে চুপ করে। তারপর দেখা যাবে লাড্ডুর সাথে কথা বলে আর সেখান থেকে তারপর চলে যায়। পরশুরাম বলরামের কাছে আসে আর তখন বলতে থাকে যে কি বললো। তখন বলে না না এভাবে হবে না, সোজা অফিসে এনে জেরা করতে হবে। তখন পরশুরাম রেগে যায়, রেগে গিয়ে বলে সৌরভ। এরপর বলে সরি কিন্তু এটাই তো নিয়ম। বৃষ্টি তখন বলতে থাকে কি হচ্ছেটা কি, যতই হোক বসের স্ত্রী তো। তখন সৌরভ বলে তো তো কি হয়েছে, কোথাও তো একটা কানেকশন রয়েছে, অত বড় একটা র্যাকেটের সাথে কানেকশন রয়েছে, আর কিভাবে রয়েছে সেটা তো জানার দরকার তাই না। এরপর পরশুরাম বলতে থাকে সৌরভ এই সমস্ত দায়িত্ব, মানে এই কেসটার দায়িত্ব কিন্তু তোর নয়, এই কেসটার দায়িত্ব কিন্তু আমার, তাই প্লিজ প্লিজ তুই একটু লিমিটে থাকিস। যার সাথে কথা বললো সে আমার স্ত্রী, ও আমাদের সন্তানদের মা, তাই প্লিজ রিকোয়েস্ট তোদের কাছে যে একটু তোরা একটু ভালোভাবে কথা বলিস। আর তখন সৌরভ বলে তাহলে কি করব বল, কি করব, ডিপার্টমেন্টে গিয়ে যারা করব। এরপর বলে যে না না না। তখন বলে তাহলে আমরা মূল র্যাকেটটাকে ধরবো কি। পরশুরাম বলে সেই দায়িত্ব এই পরশুরাম। বলে তুই ভালো করেই জানিস সৌরভ, আমি ঠিক খুঁজে বের করব যে এই পালের গোদাটাকে, মেন মাথাটাকে আমি ঠিক খুঁজে বের করব। দেখা যাবে আরাধ্যাকে লোহরী চ্যাটার্জি সিঁদুর পরিয়ে দেয় আর তখন বলে অন্তত এই সিঁদুরটা কিছুক্ষণের জন্য হলেও পরে থাকো। আর তখন দেখা যাবে বলতে থাকে আমার তো সিঁদুর পরালে, কিন্তু আপনি সিঁদুর পরবেন না। এই বলে দেখা যাবে আরাধ্যা সিঁদুর পরিয়ে দেয় আর তখন বলতে থাকে যে আপনিও সিঁদুর পরুন। এরপর তখন দেখা যায় লোহরী চ্যাটার্জি বলতে থাকে একটা কথা বলবো। আর তখন বলে কি। এরপর বলে কাবিরকে তুমি খুব ভালোবাসো তাই না। আর তখন বলে যে হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালোবাসি। তখন বলে তাহলে এই লিগেলি ডিভোর্সটা না হওয়া পর্যন্ত তুমি সিঁদুরটা পরে রাখো, স্মৃতিতে সিঁদুরটা একটু সিঁদুরের ছোঁয়া রেখো মা। আর তখন বলে ঠিক আছে। আর তারপর দেখা যাবে বলতে থাকে যে কিছু না মা তো তাই খারাপ লাগে। লোহরী বলে এই সিঁদুরটা না আমাদের সংস্কার, ওটা যদি একটু পরে থাকো। আর তখন লোহরীর এমন কথা শুনে অবাক হয়ে যায় আর কাঁদতে থাকে। আর তারপর বলতে থাকে যতই হোক আমি মা তো, আমার ছেলে তো, ছেলের জন্য তো কিছু করার সুযোগ হয়নি, আমি গর্ভধারণ করেছি তো ছেলেকে। বলতে থাকে সবকিছু যখন চুকে যাবে, ডিভোর্সটা যখন হয়ে যাবে তখন নয় তুমি তোমার মতো করে আবার থাকতে থাকে, একটি ভালো ছেলে দেখি তুমি বিয়ে করে নিও মা। আর তখন বলে খুব ভালো থেকো। এই বললে তখন আরাধ্যা বলে মা। আর তখন বলে যে হ্যাঁ। আরাধ্যা তখন বলে আপনি এই কথা বলছেন। তখন লোহরী বলে যে হ্যাঁ মা তো আমি তাই বলছি, আমার কাবিরও তোমাকে খুব ভালোবাসে মা। বলে যে কিন্তু তাহলে আমি যে তোমার জীবনটা নষ্ট হতে দিতে পারি না মা, তোমারও তো জীবন আছে, তোমারও তো জীবন ভবিষ্যৎ আছে, নাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এরপর আমি দুর্বল হয়ে পড়বো, এরপর হয়তোবা তোমাকে আমি বলে দিব যে আরাধ্যা তুমি ডিভোর্সটা দিও না, তুমি যেও না, তুমি হঠাৎ করে যেতে পারবে না, সেটা আমি চাই না মা। আমি তোমার জীবনটা নষ্ট করতে চাই না, আমি চাই না তোমার জীবনটা নষ্ট হয়ে যাক, আমি সেটা চাই না। আর তখনই সেখানে কর্ণ চ্যাটার্জি চলে আসে আর তখন দেখা যায় চ্যাটার্জি লোহরীর মাথায় আর আরাধ্যার মাথায় সিঁদুর দেখে তাকিয়ে থাকে। আর তারপর দেখা যাবে পরবর্তী পর্বে যে কর্ণ চ্যাটার্জিকে কেউ একজন ফোন করেছে আর ফোনটা রিসিভ করে বলতে থাকে
বারবার করে তুমি কেন কেন এক কথা বলো, আর তুমি কে? আর তখন দেখা যাবে ফোনটা করেছে এদিকে তটিনী। তটিনী তখন বলে যে আমি আমি যে কিনা আপনার সাম্রাজ্য এক মুহূর্তে গড়িয়ে গুড়িয়ে পুড়িয়ে দিতে পারি, ছাই করে দিতে পারি। আমি জানি আপনি কি কি রেকেটের সাথে জড়িত, আমি জানি আপনি কি কি বেআইনি কাজ করেন, আর আমি জানি যে আপনি কি কি অপরাধ করেন। আর আমি এটাও জানি যে আপনি একটা এনজিওর নাম করে কতগুলো মেয়েকে। আর তখন কর্ণ চ্যাটার্জি খুব রেগে যায় আর বলে, তটিনী, এরপর বলে চিৎকার করবেন না। দেখা যাবে পরশুরামকে কেউ ফোন করেছে, ফোন করে তখন বলতে থাকে কে, এরপর বলে এনজিও নিয়ে মাথা কামাবেন না, তাহলে লাশ পড়ে যাবে, বুঝতে পারছেন তো, বড় বিপদে পড়ে যাবেন, আপনার স্ত্রীর লাশ পড়ে যাবে। কথাটা শুনে পরশুরাম অবাক হয়ে যায় আর তখন অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।